ধর্মীয় উগ্রবাদী ও চরমপন্থীদের উত্থান প্রতিহত করতে না পারলে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। একই সঙ্গে দেশের গণতন্ত্রের কবর রচিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি জানান, জনগণের ভোটে ক্ষমতায় গেলে রাজনৈতিক দলের প্রতিনিধি ও নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে জাতীয় সরকার গঠন করবে বিএনপি। রাজনীতিবিদদের সম্মানে ঢাকার লেডিস ক্লাবে বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, পতিত স্বৈরাচার ও তার দোসররা এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। দেশে নারী ধর্ষণ ও নিপীড়ন বেড়ে যাওয়াকে ক্ষতিকর বলে মন্তব্য করেন তিনি। ধর্মীয় উগ্রবাদ ও চরমপন্থীদের নিয়ন্ত্রণ করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান। নির্বাচন নিয়ে সরকারের কোনো উপদেষ্টার নেতিবাচক মন্তব্য করায় জনমনে নানা সংশয় তৈরি হয়েছে বলে দাবি করেন তারেক রহমান। সংশয় দূর করতে নির্বাচনের স্পষ্ট রূপরেখা ঘোষণা করতে আহ্বান জানান তিনি। শুধুমাত্র একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্যই ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মাফিয়া সরকারের পতন ঘটেনি, একথা যেমন সত্য, তার চেয়েও আরো চরম সত্য হয়তো নির্বাচন একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন না করার জন্যই কিন্তু মাফিয়া সরকারের নির্মম পতন হয়েছিল। সুতরাং একটি নির্বাচনকে শুধুমাত্র কোন একটি রাজনৈতিক দলের ক্ষমতায় যাওয়া না যাওয়ার বিষয় হিসেবেই বিবেচনা করার অবকাশ নেই। বাংলাদেশের বিরুদ্ধে ফ্যাসিবাদীদের যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে দলগুলোর মধ্যে ঐক্যের ওপর তাগিদ দেন তারেক রহমান। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।